السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. জবান খুলেন সবাই, জবান খুলেন সবাই 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 সবাই। একজনের জবানও বন্ধ থাকতে পারবে না, দয়া করে সবাই জবান খুলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. নীরব থাকার সুযোগ নাই, নীরব থাকার কোনো অবকাশও নাই। কয়জনে কইছে ঠিক? দুইজন। তো দুইজনে চিল্লি দিলে হবে, মানুষ কি দুইজন এখানে? নীরব থাকা যাবে না, নীরব থাকার কোনো অবকাশ। হ্যাঁ, এই আওয়াজের দরকার। আপনারা ওয়াজ শুনতে শুনতে পেট ভরে লেছেন। আমার জন্য আর আপনাদের পেটে কোনো খালি জায়গা আছে বলে আমার মনে হয় না, কারণ বড় বড় উলামায়ে কেরামের বক্তাদের বয়ান আপনারা শুনেছেন। শেষ সময়ে ওয়াজ করা একটু কঠিন। কি কয়? শেষ সময়ে ওয়াজ করা একটু কঠিন। এই জন্যে আপনাদের দোয়ার মুহতাজ। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি তৌফিক দান করেন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিষয়বস্তু আপনারা মাইকে ঘোষণা শুনেছেন। সৃষ্টির উদ্দেশ্য, সৃষ্টির লক্ষ্য, সেই আলোকে আয়াত তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতি কারিমাকে সামনে রেখে বিষয়বস্তুর আলোকে আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই মহব্বতে বলি আমিন। বন্ধুগণ, বেহুদা আমরা দুনিয়াতে আসি নাই, বেহুদা আমাদেরকে পাঠানো হয় নাই। দুনিয়াতে কোনো মানুষ যদি রাস্তায় হাঁটে, এই লোকটাকে যদি কেউ জিজ্ঞেস করে, ভাই কোথায় ছিলেন,
আপনার বাড়ি কোথায়? জানি না। যাবেন কোথায়? তাও জানি না। ছিল কোথায়? তাও জানে না। যাবে কোথায়? তাও জানে না। এমন ব্যক্তিকে আপনারা আর 3 নাম্বার প্রশ্নটি করবেন না, এর আগে একটা সার্টিফিকেট দিয়ে দিবেন, পাগল। কই ছিল এটাও কইতে পারে না, কই যাইবো এটাও কইতে পারে না। তো দুনিয়াতে আসার পরে যদি কোনো মানুষ কোথায় ছিল এটাও স্মরণ নাই, এটাও জানে না, তার গন্তব্য কোথায় সেটাও যদি বলতে পারে না, হাজারো শিক্ষিত হতে পারে, হাজারো ধনী মানুষ হতে পারে, হাজারো চেয়ার গদির মালিক হতে পারে, বিশাল অট্টালিকার মালিক হতে পারে, সাহিত্যিক হতে পারে, দার্শনিক হতে পারে, নোবেল পুরস্কারে ভূষিত হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে একটি পাগল ছাড়া কিছুই হতে পারে না। মাশাআল্লাহ। আপনারা কথা বলবেন যে এটার কিছু আলামত পাওয়া গেছে। হুজুরে কি কন? কিছু বলবে না? মাশাআল্লাহ। যাক, উপস্থিতিও অত্যন্ত চমৎকার। আমি বলছি বিশ্বাসনের পরে দেখে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করেন নাই আমাদেরকে। নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য, কথা বলবেন সাথে 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 সাথে, কোনো উদ্দেশ্য নাই না আছে? অনর্থক বেহুদা আমাদেরকে বানান নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি বেহুদা তোমাদেরকে, অনর্থক তোমাদেরকে বানাইছি আর তোমরা আমার কাছে ফিরে আসতে হবে না, এমনটাই কি মনে করেছো? না, অবশ্যই সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু আস্তে কোন। আমি না বলছি যে মুখটা খোলা রাখতে হবে সবসময়, একটু না একটু কথা বলার দরকার হলে বলতে হবে। আল্লাহু আকবারের সাথে কোনো বিরোধিতা আছে? এই মুরব্বী বাবারা কোন একটু বিরোধিতা আছে? মাশাআল্লাহ, মুরব্বীরা কো বিরোধিতা নাই, বললে কি কোনো গুনাহ হবে? আচ্ছা মুরব্বীরা একটু অফ থাকেন, আপনাদের বয়স হইছে, আপনাদেরকে কষ্টটা একটু কম দিতে চাই। যুবকেরা একটু আওয়াজ করে বলো তো, আল্লাহু আকবারের সাথে কোনো বিরোধিতা আছে? বললে গুনাহ হবে? কি হবে? কি হবে? তাহলে নেকি বা সওয়াবের দরকার আমাদের নাই না আছে? একদিক দিয়ে বললে আল্লাহু আকবার, ইমানের পাওয়ার বাড়ে, আমলনামায় নেকি জমা হয়। আরো বড় যে বিষয়, আল্লাহু আকবার বললে বাতিলের কলিজার মধ্যে কম্পন আরম্ভ হয়। অতএব আল্লাহু আকবার আস্তে না জোরে? আল্লাহু আকবার আস্তে না জোরে? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ বলেন, মানুষ এবং জিন এই দুই দলকে আমি একমাত্র, ভালো করে খেয়াল করে শুনবেন, এই দুই দলকে একমাত্র আমার গোলামি করার জন্য বানাইছি। তাহলে আমরা কি? আমরা কি? কার? কার? আল্লাহর। আল্লাহর গোলাম। এই কথাটা বলতে, এটা স্বীকার করে নিতে কোনো লজ্জা শরম আছে? হে ভাই, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। আল্লাহ যদি আমাদেরকে গোলাম হিসেবে কবুল করে নেন, আমরা সফল। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার জীবনটা হলো আমাদের গোলামির জীবন, আর মেহমান হওয়ার জীবন এবং জায়গা হলো জান্নাতের জীবন। দুনিয়াতে আমরা গোলাম, জান্নাতে হইব মেহমান। আজকে আমরা অনেকেই এই কথা ভুলে গিয়েছি, এই জন্য অনেকে মনে করছে যে আমরা দুনিয়ার জীবনেই মেহমান হয়ে যাব। দুনিয়ার জীবনে মেহমান হওয়ার জন্য তো মালিক বানাইছেই না, আপনি হবেন কেমন করে? অতএব কেউ যদি গোলাম না হয়ে মেহমান দুনিয়াতে হইতে যায়, মেহমান হতে পারবে না, জানোয়ার হয়ে যাবে। একেবারে সহজে বোঝার জন্য সহজ কথাটা বল।
আপনাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, খাবারের অনেক আইটেম তার সামনে দিছে, দিয়ে কি এমন কোনো কথা বলেননি যে এটা এটা খাইতে পারবেন, এটা এটা খাইতে পারবেন না? এমন কোন কথা কি কেউ বলে নাকি? আল্লাহ জীবনেও বলবে না। যে বখিল কৃপণ হেও বলবে না। মেহমান যদি সবগুলো থেকেই খায়, মেজবান বেশি তৃপ্তি পায়। যে আয়োজন যেহেতু করলাম, মেহমানে সবগুলো থেকে একটু একটু করে খাইছে। আচ্ছা দেখেন তো, সব দেওয়ার পরেও যদি 10টা আইটেম দিয়ে বলেন 6টা খাইতে পারবেন, 4টা আপনার জন্য নিষেধ, তাহলে আমার মনে হয় আত্মসম্মান যদি কোনো মেহমানের থাকে, তাহলে এই মেহমান এই খানাতেই বসবে। আমার সামনে দিয়ে আমারে 4টা বলে খাইতাম না, 6টা বলে খাইতাম, এমন খানির আমার দরকারই নেই। এখন আপনারা যদি বুঝেন তাহলে বলুন, দুনিয়ার জীবনে আমরা আমাদের চোখের সামনে যা পাই সব খাইতে পারি না কিছু নিষেধ আছে? হ্যাঁ, কিছু নিষেধ আসেনি না? নাই। এটা এটা খাইতে পারবা, এটা এটা খাইতে পারবা, এটা এটা খাইতে পারবা, এটা পারবা না, এটা পারবা না, ওইটা পারবা না, ওইটা পারবা না। দুনিয়ার জীবনে কিছু আদেশ আছে খাও, কিছু নিষেধ আছে খাইতে পারবে না। তাহলে এখন আপনারা বলেন, যেখানে কিছু খাওয়া যায় আর কিছুর ব্যাপারে নিষেধাজ্ঞা থাকে, এটা মেহমান হওয়ার জায়গা না, এটা মেহমান হতে পারে না। মেহমানদারির জায়গা হবে ওইটা যেখানে সামনে যা দেওয়া হবে সব খাও। এখন আসেন আমি কিছু কথা বলি, টান টুন বেশি নাই এখন, কারণ ওয়াজের বয়স 26 বছর। আমার কথা বুঝেন নাই? আলহামদুলিল্লাহ 26 বছর, যে আর কত এখন বেশি টান টুন দিব না? যারা একটু ইয়াং তরুণ এরা একটু টান টুন দিলে, আর এখন বর্তমান সময়টা টানের যুগ, ওই টানের সময়, টানের কোয়ালিটি যার যত ভালো, ভিজিটও তত ভালো। কথা কয় না রে? বুঝেন নাই আপনারা? মনে হয় কিছু কষ্ট হবে নাকি? 1 ঘন্টার আগে তো ছেড়ে দেওয়া হবে না। হ্যাঁ, 1 ঘন্টার আগে কিন্তু বিদায় দেওয়া হবে না। রাজি? হ্যাঁ, এই মি আপনারা কি জেলে গেছেন নাকি? আমরা বাংলাদেশের নেতারা জেলও যাইব সব এমনি আঙ্গুল। আপনারাও কি জেল টেলে গেলেন নাকি? যাক, আপনাদের অবস্থা বুঝে আমার ব্যবস্থা, আপনাদের অবস্থা বুঝে আমার ব্যবস্থা। আপনারা যদি ধৈর্য সহকারে বসে থাকেন, আমিও চেষ্টা করব একটু বেশি সময় দেওয়ার জন্য, কারণ কম সময় ওয়াজের লোক আমি না। কারণ কম সময় ওয়াজ করলে আমার নিজেরই ফুসায় না, মানে আপনারা কি ফুসাইতো। তবে ধৈর্য সহকারে বসতে হবে। আপনারা যদি একটু সহযোগিতার মন মানসিকতা নিয়ে বসেন, তাহলে আশা করি কিছুক্ষণ সময় বেশিই চলবে। এই জন্য আমি বলে থাকি, পিঠা যে বানানো হয় মাটির পাতিলাটা, এটারে কয় খোলা। আপনারা খোলা গরম করেন আর আমি পিঠা বানাই, তাহলে দেখবেন ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি তো? রাজি তো? রাজি তো? নারে তাকবীর! এই আওয়াজে রাজি বোঝা গেছে মনে হয়। মাঝখান দিয়ে আওয়াজ হয়েছে না? যুবকেরা একসাথে রেডি? নারে তাকবীর! আল্লাহ কবুল করুন। বলছিলাম দুনিয়াটা গোলামির জায়গা, আর মেহমান হওয়ার জায়গার নাম, মেহমান হওয়ার জায়গার নাম। আপনাদের জান্নাতে যাওয়ার দরকার আছে? মনে চায়? মনে চায়? আল্লাহু আকবার। সর্বনিম্ন জান্নাতির জান্নাত সবাই জানেন কয়টা? পৃথিবীর সমান 10টা। আচ্ছা 10টা পৃথিবী বাদ রাখেন, পুরাটা বাংলাদেশও বাদ রাখেন, পুরাটা জগন্নাথপুর থানাও বাদ রাখেন। আপনার ব্যাপারে যদি মনে করেন, আপনারা প্রত্যেকেই, যে আপনার ব্যাপারে যদি একটা ঘোষণা দেওয়া হয় যে শুধু রানীগঞ্জটা আপনাকে দিয়ে দেওয়া হইল। কোন গঞ্জটা? রানীগঞ্জ বলে যদ্দূর বোঝায় আর কি, এই অদ্দূর এরিয়া একা আপনাকে দেওয়া হইলো। এখানের দোকান পাট, বাজার, মার্কেট, বিল্ডিং, বাড়ি ঘর, ক্ষেত খামার যা আছে সব আপনার, শুধুমাত্র কোনটা? রানীগঞ্জ। আমার মনে হয় এই লোকটা বাঁচবে না। পুরা রানীগঞ্জটা আমার, আমার এই 3 নম্বর আমার বলার পরই তারে আর খুঁজে পাওয়া যাবে না।
কারণ এই চিন্তা শুধু হায় হায় কোন কি পুরা রানীগঞ্জ বলে আমার একটা ভিট কিনতে পারি না 40 বছর যাব চেষ্টা করতেছি আর পুরা রানীগঞ্জ আমার এই অনুভূতি যখন জাগবে কি করবে না করবে দিশাহারা হইয়া স্ট্রোক করে মারা যাবে। আর এখন আপনি চিন্তা করেন এই পৃথিবীর 10টার সমান হবে সর্বনিম্ন জান্নাতের জান্নাত। আমরা কত দরকার। তবে মনে রাখতে হবে মেহমান হওয়ার জায়গাটার নাম গোলামির জায়গা। দুনিয়া হলো গোলামির জায়গা, জান্নাত হলো মেহমান হওয়ার জায়গা। আমার ভাইয়েরা এখন আসেন, কিছু খাইতে পারবেন কিছু পারবেন না, এটার নাম জান্নাত হইতে পারে না। এটা দুনিয়া, এখানে গোলাম, গোলামের জন্য কিছু আদেশ আর নিষেধ থাকে। সাবধান, এটা কিন্তু করিস না, এটা কর্মচারীর প্রতি নির্দেশ থাকে, গোলামের প্রতি নির্দেশ থাকে। আর মেহমান কোন কাম করতে গেলে আপনি রেস্ট নক কথা কনা আপনি রেস্ট নেন, আপনার যাবতীয় ইন্তজাম আমরা করতেছি। জান্নাতে গেলে আমরা হইব মেহমান। আল্লাহ কয় তোর কোনো কাজ করা লাগবে না, সর্বনিম্ন জান্নাতের পিছনে আমি আল্লাহ 80,000 খাদেম নিয়োগদান করেছি। কয়জন খাদেম? হ্যাঁ, আপনি স্বর্ণের খাটটা ছুঁয়ে থাকবেন, কি মজা লাগবে একটু চিন্তা করতে পারেন কি? আমার ভাইয়েরা এখন আসেন, যদি দুনিয়াতেই কেউ যদি মেহমান হতে চায় তাহলে এই লোকটা মেহমান হতে পারবে না, জানোয়ার হয়ে যাবে। বলে কেমনে? আপনাদের গরুটা যখন বাড়ি থেকে ছাড়েন, গরুরে যদি কানে কানে বলে দেন এই 2টা ক্ষেতে কিন্তু কামড় টামড় দিস না, এরপরের ক্ষেতটা আমার, যদি কানে কানে বলে দেন, গরু শুনবে তো? হ্যাঁ, কেন গরু শুনবে না? যেটা সামনে পড়ে আপনি কানে কানে বললেন না, গরম ভাষণ দিয়ে দিলেন খুব শক্ত আকারে, হ্যাঁ গরম, তোর ভাত ছেড়ে দিচ্ছি, এই 2 ক্ষেত আমার না, এরপরেরটা আমার, ওইটা গিয়ে খাই। আপনার গরম ভাষণের কারণে গরুর কিছু আসে যায় না, সামনে যেটা পড়ে। তাহলে এবার বলেন, আপনি এত কঠোর ভাবে বললেন, কানে কানে এত নীরবে বললেন, কোনোটাতেই কাজ হইল না। আপনার নিষেধ সে স্মরণেই রাখতে পারলো না, সামনে যা পড়লো খাইলো। এই স্বভাব হলো জানোয়ারের স্বভাব। আপনার কঠিন ভাষার কথাও শোনে না, নীরব কথাও সে বুঝে না। আমার বন্ধুরা, দুনিয়ায় আসার পরে কেউ যদি মনে করে হালাল আর হারাম কি, যা পাও খাও, তাহলে এর আর গরুর জীবনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু অনেক মানুষ এবং জিন আমি জাহান্নামের জন্য বানাইছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে হৃদয় দিয়েছি বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি শুনে না। আমার আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদাল, আরো নিকৃষ্ট। কোন 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 এখন আপনারা কোন মনোযোগ আছে তো না কষ্ট হবে? আচ্ছা, এখন আপনারা বলেন, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আর গরু হ্যাঁ সমান নি?
আল্লাহ দি কয় আরো বলে নিকৃষ্টতে সমান হইলো কেমনে? বাল হুম আদল। তাহলে আমি বলতে পারি চতুষ্পদ জানোয়ারের চাইতেও তারা নিকৃষ্ট। কেন কেমনে খেয়াল করে শুনলে বুঝবেন। আমরা যে কথাগুলো শুনি কান দিয়ে শুনলে, এটা কুদরতি অটো সিস্টেমে একটা জায়গায় রেকর্ডিং। এই রেকর্ডিংটা কারো 1 মিনিট থাকে, কারো 10 মিনিট থাকে, কারো 1 ঘন্টা থাকে, কারো 2 বছর থাকে, কারো 10 বছর থাকে, কারো 20 বছর থাকে, আরো বেশিও থাকে। খাতিমুল মুহাদ্দিসিন আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন যে আমি কোনো একটা কথা যদি কান দিয়ে শুনতাম, স্মরণ রাখার নিয়ত যদি নাও আমার থাকতো, তারপরেও 18 বছর পর্যন্ত আমি ভুলতাম না। এখন বুঝেন তো ওনার মেমোরিটা কত শক্তিশালী। এই যে মাঝে মাঝে আপনারা একটু এদিক ওদিক হন, এটা আমি কিন্তু আমার জন্য একটু অসুবিধা। সবাই আমার দিক, আমি আবারও বলছি, দয়া করে সবাই আমার দিক তাকাইবেন। স্মরণ রাখার নিয়ত না করলেও 18 বছর পর্যন্ত তিনি ভুলতেন না। মাশাআল্লাহ, আমরা তো সকালে বললে বিকালেও স্মরণ অনেকের থাকে না। আমার বন্ধুগণ, তাহলে আসুন, গরুর কান আছে, আওয়াজ কান দিয়ে প্রবেশ করে আবার বের হয়ে যায়, গরুর মেমোরিতে রেকর্ডিং হয় না। এই কারণে গরুকে যতবার আপনি হাল চাষে নিবেন, বায়ে ঘুরাইতে হলে জোয়ালে লাঠি দিয়ে বাড়ি দেওয়া লাগে, না হলে তুই একবারই বললে দিলে হয়তো প্রত্যেক মাথায় গিয়ে গিয়ে তুই বাম দিকে ঘুরবে, তাহলেই সারা যাইতো। কাছাকাছি গেলে ডাইনেরটার একটু গুতা দেওয়া লাগে, জোয়ালে একটু বাড়ি দেওয়া লাগে, এরপরে আস্তে আস্তে করে ঘুরে। তাহলে বোঝা গেল আপনি যতবার বলবেন ততবার শুনবে, যখন শেষ তার ব্রেইনে আর থাকে না। কিন্তু মানুষ যা শুনে সাথে সাথে হারিয়ে যায় না, তার মাথার মধ্যে থাকে। আল্লাহকে গরুর মেমোরিতে থাকবার জায়গা দেই নাই, এই জন্য তার মাথায় থাকে না। তোরে তো থাকবার মতো ব্রেন দিয়েছি, তোর মাথায় না রেখে যা সামনে পড়লো তাই খাইলে, যা সামনে পড়লো তাই ব্যবহার করলে, অতএব তুই গরুরও সমান না, গরুর চাইতে আরো নিকৃষ্ট। আমার বন্ধুরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। স্মরণ আছে তো কথা? আল্লাহ বলেন আল্লাহর গোলামি করার জন্য। একমাত্র কার গোলামি? দুনিয়াতে আর কারো গোলামি চলবে না, আমরা একমাত্র আল্লাহর গোলামি করব। সাথে এই কথা বলতে চাই, এই গোলামির উপরে থেকেই দুনিয়া থেকে বিদায় হতে চাই। আমার আল্লাহর গোলামির পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়া, প্রয়োজন হলে জীবন দেব, শাহাদাত বরণ করব, কিন্তু এক মুহূর্তের জন্য মালিকরে ভুলে যাইতে পারবো না। ও ভাইরা, কেন আল্লাহর গোলামি করব? এখন কথা হলো কেন করব? মৌলিক 3টি কারণ আল্লাহ কোরআনে নিজে উল্লেখ করেছেন। কয়টা কারণ? 3টা। 1 নাম্বার খেয়াল করেন, আল্লাহ সূরাতুল বাকারায় ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। 1 নাম্বার, সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সৃষ্টি করেছেন কে? অতএব আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে। কথা বলেন, কথা বলেন। সৃষ্টি যার হুকুম চলবে। সৃষ্টি কার? হুকুম চলবে কার? এখন আমরা আল্লাহর হুকুম মানি না, এই জন্য জগতের কোন মাখলুক আমাদের হুকুম মানে না। এই আর একটু জোরে কান,
আমরা মালিকের হুকুম মানি না, দুনিয়ার কোনো মাখলুক আমাদের হুকুম মানে না। আমরা মালিকরে ডরাই না, দুনিয়ার কোনো মাখলুক আমাদেরকে ডরায় না। আমরা মালিকের আনুগত্য প্রকাশ করি না, এই জন্য দুনিয়ার কোনো মাখলুক আমাদের আনুগত্য প্রকাশ করে না। আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম টাকাওয়ালা পয়সাওয়ালা ছিলেন না, সাহাবায়ে কেরাম অস্ত্রওয়ালা ছিলেন না, সাহাবায়ে কেরাম বেশি কোনো কিছুর মালিক ছিলেন না, কিন্তু তারা মালিককে সন্তুষ্ট করতে পেরেছিলেন। এই জন্য সাহাবীদের মুখ দিয়ে যা বের হইতো মালিক তাই ব্যবস্থা করে দিতেন। আজকে আমাদের মধ্যে একটা কথা আছে, এটা নাই ওইটা নাই, অমুক নাই তমুক নাই, এটা নাই ওইটা নাই, শুধু নাই নাই। আমি বলি সবই আছে, আমাদের মধ্যে যা নাই সেটা হলো আমাদের ঈমান আর আমল মজবুত নাই, মালিকের গোলামি নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? মালিকের গোলামি নাই। গোলামির মাধ্যমে মালিকরে যদি সন্তুষ্ট করা যায় কি হয়? আমি একটা কথা প্রায়ই বলে থাকি, দারোগার গাড়ি যদি চালাইতো, যে ড্রাইভারে দারোগার গাড়ি চালায় এর যে বাপ সাপ দেখা যায়, বোঝা যায় হে ওসি হয়ে গেছে। আপনারা কথাটা কি বুঝছেন আমার? এর ভাব সাপ। এই জন্য আমাদের ভাটি অঞ্চলে একটা কথা আছে, কিরে তুই যে এত গরম গরম কথা কস, ব্যাপার কি? আমি দারোগার নায়ের মাজির শালা। দারোগার নায়ের মাজির শালা। চিন্তা করেন, দারোগা কই, নৌকা কই, মাঝি কই, শালা কই। এই জন্য তার মধ্যে এত টেম্পার, এত পাওয়ার। এই মুসলমান, দুনিয়ার একজন উচ্চ পদস্থ ব্যক্তির গাড়ি চালাইলে, তার ড্রাইভারি করলে, নৌকার মাঝি হইলে, কারালি ধরলে যদি তার মধ্যেও একটা পাওয়ার আসতে পারে, মহান আল্লাহ আহকামুল হাকিমিন, সর্বময় ক্ষমতার মালিক, সেই আল্লাহর গোলামি করলে এই গোলামের মধ্যে কিছু পাওয়ার আসতে পারেনি না পারে না? আমার বন্ধুরা, আল্লাহর গোলামি যদি কোনো মানুষ করে, আল্লাহর গোলাম যদি কেউ হয়ে যাইতে পারে, সমস্ত মাখলুকাতের উপরে রাজত্ব করতে পারে। সমস্ত মাখলুকাতের উপরে কি করতে পারে? রাজত্ব করতে পারে। একেবারে পরিচিত কথাটাই নমুনা হিসেবে পেশ করি, যেটা আপনারা অনেকবার শুনেছেন, অনেকের স্মরণ থাকার কথা। লক্ষ্য করে দেখেন, হযরত ওমর কার গোলাম হয়েছিলেন? হযরত আবু বকর কার গোলাম হয়েছিলেন? হযরত ওমর মদিনার মাটি দিয়ে হাঁটছেন, মাটি কাঁপছে। মাটি, এটা না কি কয়? ভূমিকম্প। হযরত ওমরের হাতে লাঠি, গুতা দিয়া কয়, ইয়া আরদু উসকুনি, হে জমিন থাম। আমি আপনাদেরকে সূক্ষ্মভাবে একটু কথা পরিচিত, কিন্তু আমার বলার ভঙ্গিটা একটু ভিন্ন। জমিনের মালিক কে? তাহলে জমিন তো আল্লাহর হুকুমে নড়াচড়া করে, তাহলে উমরের তো বলার দরকার ছিল, ও মালিক জমিনটারে থামায়া দাও। কিন্তু হাতে লাঠি নিয়ে নিজে সরাসরি জমিনকে গুতা দিয়ে কয়, ইয়া আরদু উসকুনি, হে জমিন থাম। কথাটা একটু কেমন হয় না? মালিকরে বাদ দিয়ে সরাসরি গোলামে আরেক গোলামরে অর্ডার মারে। আমার ভাইয়েরা, হাদিস শরীফে আছে, আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহর গোলামি করতে থাকে করতে থাকে করতে থাকে করতে থাকে, একটা অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছে, তখন মালিক কয়, এই গোলামের জবান আর গোলামের জবান না, এটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে গেছে। গোলামের হাত, এটা গোলামের হাত না, এটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে গেছে। আপনারা রানীগঞ্জের মানুষ, ব্যবসায়ী মানুষ, আরো ভালো বুঝবেন। দীর্ঘদিন যাবত যদি কারো গদিতে কোনো এক ব্যক্তি হিসাব নিকাশ বা ব্যবসা বাণিজ্যের কাজে নিয়োজিত থাকে, 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, তখন মালিক আমার কাছে আওয়ার লাগতো না, শুক্কুর আলী যেটা কইব এটাই আমার কথা, শুক্কুর আলীর সই থাকলে আমার হিসাব। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, আল্লাহ ভালো জানেন। কয় না, অনেক সময় এমন আছে না, আমার কোনো কাগজ টাগজ দেওয়া লাগবে না, আমার দেখাইতে হবে না, সাইনও লাগবে না, হে যদি দেখে সাইন দিয়ে দে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আল্লাহ রাব্বুল আলামিনের এমন গোলাম হয়ে গিয়েছিলেন। আরে দুনিয়ার মুসলমান, ওমর যা বলেন আমার আল্লাহ আরশে আজিম থেকে তাই বলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ভাইরা গো, আল্লাহর নবীর এই সাহাবী
আলাদা আর কোনো কিছুর এই মালিক ছিলেন না, শুধুমাত্র ওই মালিকের গোলাম ছিলেন। তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই, বিধান নাজিল হয় নাই। নবীর স্ত্রীগণ, আমাদের রুহানি মা, আমাদের মায়েরা নবীর সাথে বসতেন। হযরত ওমর একদিন গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা এতগুলো মানুষ বসে থাকি, এখানে আমাদের মায়েরা আমাদের সামনেই বসে থাকেন, এটা কেমন জানি গো আমার পছন্দ লাগে না, কেমন জানি এটা ভালো লাগে না। সবাই নবীর স্ত্রীগণকে দেখবে, এটা আমার পছন্দ হয় না। আল্লাহর নবীর এই সাহাবী জমিনে এই কথা বলেছেন, মহান আল্লাহ আরশে আজিম থেকে ওমরের সমর্থনে পর্দার বিধান নাজিল করে দিয়েছে। ও মুসলমান, লক্ষ্য করে দেখুন, বদরের যুদ্ধে 70 জন কাফের বন্দী হয়ে গিয়েছিল। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসতেছিলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছিলেন, এদেরকে কি করা যায়? আমরা কি তাদেরকে হত্যা করব, না টাকা পয়সার বিনিময়ে ছেড়ে দেব? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সার বিনিময়ে ছেড়ে দেওয়া হোক। হযরত ওমর কন্যা, হুজুর, একটাকেও ছেড়ে দেওয়া যাবে না, সবগুলোকে হত্যা করা হোক। আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিকের মতামত নিয়ে আল্লাহর নবী যখন তাদেরকে ছেড়ে দিলেন টাকার বিনিময়ে, আল্লাহ আরশে আজিম থেকে জানায় দিলেন, বন্ধু গো, ওমরের সিদ্ধান্ত আর আমি আল্লাহর সিদ্ধান্ত। শুধুমাত্র তা না, এমন অনেক রইসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের জানাজায় না যাওয়ার জন্য হযরত ওমর বলেছিলেন, হুজুর, মুনাফিকের জানাজা পড়তে যাবেন না। আল্লাহ তো আপনাকে কোরআনে 70 বার নিষেধ করেছেন যে 70 বারও যদি ক্ষমা চান মুনাফিকরে আল্লাহ মাফ করবেন না। আমার নবী বলেন, ওমর, প্রয়োজন হলে আমি 71 বার ক্ষমা চাইব। নবী গেলেন, জানাজা ইমামতি করলেন, লাশ কবরে দাফন করে ফিরে আসলেন। আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানায় দিলেন, বন্ধু গো, উমরের সিদ্ধান্ত আর আমি আল্লাহর সিদ্ধান্ত এক, এখন থেকে আর কোন মুনাফিকের জানাজায় যাইতে পারবেন না। এরে মুসলমান, এই জন্য ওমর এমন একটি অবস্থায় গিয়ে পৌঁছেছিলেন, এই জন্য উনি হাতে লাঠি নিয়ে জমিনকে ধমক দিয়ে বলেন, ইয়া আরদু উসকুনি, হে জমিন থাম, হে জমিন থাম। আমার আল্লাহ কসম, এটা ওমরের জবান, এটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমি আল্লাহর কুদরতি জবান হয়ে গেছে, অতএব জমিন আর নড়াচড়া করা যাবে না, থেমে যা। শুধু থেমে গিয়েছে তা না, ১৫০০ বছরের ভিতরে আর মদিনায় কোনোদিন ভূমিকম্প হয় না। এরা মুসলমান, আমি আপনাদেরকে বিনয়ের সাথে জিজ্ঞেস করি, আমার সেই আল্লাহ কি এখনো নাই না আছে? সবাই মিলে আর একটু আওয়াজ করে বলুন, নাই না আছে? আমার ভাইয়েরা, ওমর যদি মালিকের গোলামি করে ওই অবস্থায় কি পৌঁছতে পারেন? জমিনকে নির্দেশ দিলে জমিন কথা শুনে। আমার বন্ধুরা, তাহলে আমি এখনো বলতে পারি, এমন আল্লাহ যেই মুসলমানের রয়েছে, যেই আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করলে জমিনে কথা শুনে, নদীয়ে কথা শুনে, আমার বন্ধুরা আগুনে কথা শুনে, এমন আল্লাহর গোলাম যারা মুসলমান, এই মুসলমানেরা দুনিয়ার কোন কাফের বেঈমানের সামনে কোনদিন মাথা নত করতে পারে না, কোনদিন মাথা নত করতে পারে না। কারণ আমরা না পারলেও আমাদের মালিক সব পারেন, আমরা না পারলেও আমাদের মালিক। কষ্ট হইতেছে? কতক্ষণ না আপনারা বলছিলেন 2 ঘন্টা, আমি বলছিলাম কতদূর? 1 ঘন্টা। তাহলে 2 আর 1 এর মাঝামাঝি একটা কিছু হইলে মোটামুটি একটা সন্তোষজনক জায়গাতে যাওয়া যাবে। কি বলেন, ঠিক কিনা? ও মা গো, আসতে কয় কেন? এমনি লড়ে সরে না, আর একটু জোরে কর। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, তাহলে আসুন, 1 নাম্বার, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? এক, অতএব সৃষ্টি যার হুকুম চলবে। 2 নাম্বার,
জমিনকে বিছানা বানায়া, আসমানকে ছাদ বানায়া আমাকে আপনাকে থাকবার জায়গা করে দিয়েছেন কে? ও ভাই, জমিন কে বানাই দিছেন? জোরে বল না, জোরে কোন কে বানাই দিছেন? আল্লাহ। জমিন কতটুকু বানাইছেন, কয় বিঘা হবে, কয় একর হবে, মাপ আছে কিনা আপনাদের কাছে আমার জানা নাই। আমার বন্ধুরা, তাহলে আসুন আসমান কত বড় করে বানাইছেন। এবার আসেন, আসমান কত বড় করে বানাইছেন। আসমান আল্লাহ বানাইছেন, আসমানের সীমানা কোথায় এটা আবার আপনার কাহারই মনে হয় জানা? জোরে কোন জানা? জানবার মতো ক্ষমতাও আমাদের কাহারও? আসমানের সীমানা কোথায়? এখন আপনারা একসাথে একটা কথা জবাব দেন, আসমান ছোট না অনেক বড়? কত বড় জানা নাই? এই যে একটা প্যান্ডেল বানাইলেন, কাপড়ের প্যান্ডেল, এই প্যান্ডেলটা বানাইতে গিয়ে কতগুলো বাঁশের খোঁটা মারলেন, কিন্তু আমার আল্লাহ যে তো ওর আসমান বানাইলেন, খোঁটা কই? কথা কন না কেন? আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। বাংলাদেশ ব্যাংক ভবন 30 তলা, ঢাকা। এটা কি দেখো? আরে আমেরিকার টুইন টাওয়ার বিশাল উঁচু ছিল, শেষ। দুবাই পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং টাওয়ার বুর্জ আল খলিফা, দুবাই 180 তলা। মালয়েশিয়ার টুইন টাওয়ার বিশাল উঁচা, কিন্তু আসমানের চাইতেও কি উঁচা? হ্যাঁ, তাহলে এই বিল্ডিং দেখে আমি মালয়েশিয়া গিয়ে ওই টুইন টাওয়ারের কাছে গিয়ে এমনি দেখতে গিয়া টুপিটা আগে ধরে লইছি, না জানি আবার টুপি ভরে। আমার বন্ধুরা, এটা বানাইতে গিয়ে কতদিন লাগছে, কত ইঞ্জিনিয়ার লাগছে, কত রড লাগছে, কত কংক্রিট লাগছে, কত পাইলিং লাগছে, কত কিছু লাগছে, কিন্তু আমার আল্লাহ এত বড় আসমান বানাইলেন। এটা দেখে কোন আল্লাহু আকবার। আসমান এত বড় আসমান, আল্লাহ যে আল্লাহ এই আসমান বানাইছেন সেই আল্লাহ না জানি কত বড়। এরপরে দেখেন, জমিন থেকে আসমান পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত উচ্চতা যতটুকু, আসমান নামের ছাদ যা আল্লাহ এই পরিমাণ মোটা করে ঢালাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কালকে কইবেন এই যে শাপলা আছে না একটা আপনাদের কাছে, ব্রিজ ফিল, হ্যাঁ, শাপলার ইটগুলি হইলে এরকম একটা ছাদ ঢালাই দেওয়া যাবে তো? জমিন থেকে আসমান যত উপরে, আসমান নামের ছাদটা এতটুকু পরিমাণ মোটা করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। হে বন্ধুরা, এই আসমানের সীমানা আবার কোথায় এটা কেউ আমরা জানি না, কেউ বলতে পারবে না। কোরআন ১৫০০ বছর আগেই ঘোষণা দিয়েছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। হে জিনেরা, হে মানুষেরা, সম্ভব হলে আমার আসমানের সীমানা খুঁজে বের করো। না না, পারবে না, তোদের পক্ষে কখনোই সম্ভব হবে না। আপনারা কেউ বলবেন, হুজুর না, আমরা এখন বিমান দিয়ে উড়ে গিয়ে আসমানের সীমানা খুঁজে বের করব, রকেট আছে এটা দিয়ে আমরা খুঁজে বের করতে পারবো। না রে মুসলমান, না না, একটু লক্ষ্য করে দেখো, বাংলাদেশ থেকে একটা বিমান যদি উড়াল দেয় আমেরিকা যাবে, এক উড়ালে আমেরিকা যাইতে পারে না, রাস্তায় গিয়ে নেমে তাকে তেল নিতে হয়। ঠিকঠাক একটু জোরে হইতো না? হইব কোন সময় আমি গিয়ে আসলে এক উড়াল দিয়ে আমেরিকা যাইতে পারে না, মাঝখানে গিয়ে নেমে তেল নেওয়া লাগে। আমার ভাইয়েরা, বড় সড়ো সাইজের যদি একটা বিমান হয়, মোটামুটি বড় সড়ো সাইজের একটা বিমান, এই বিমানটার ইঞ্জিনে প্রতি সেকেন্ডে 4 লিটার করে তেল খায়। প্রতি সেকেন্ডে 4 লিটার, প্রতি মিনিটে 240 লিটার, প্রতি ঘন্টায় প্রায় 14,500 লিটার। আমি হিসাব করে দেখলাম, বাংলাদেশ থেকে একটা বিমান যদি সৌদি আরব যায়, হাজি সাহেবরা যদি হজে যান, বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে একটা বিমান যদি আকাশে ওড়ে, তাকে তেল জ্বালাইতে হয় প্রায় 87,000 লিটার।
87,000 লিটার। আরো যদি 1 ঘন্টার তেল এক্সেস রাখা লাগে তাহলে মিলাইয়া 1 লক্ষ লিটার তেল নিয়ে একটি বিমান বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেয়। হে মুসলমান, এবার যদি সৌদি আরব না হয়ে আমেরিকাও যদি না হয়ে আল্লাহর আসমানের সীমানা যদি হয় গন্তব্য, কোথায় আসমানের সীমানা খুঁজে বের করব, এই যদি হয় মিশন, তাহলে এর আগে বিজ্ঞানীদেরকে চিন্তা করতে হবে ওই বিমানের ট্যাঙ্কিটা কত বড় করে বানাইতে হবে, কি পরিমাণ তেল নিয়ে উড়াল দিতে হবে। ওই পরিমাণ বড় করে বিমানের ট্যাঙ্কি বানাইতে 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 গবেষণা করে বানাইতে বানাইতে মাথার সান্দি ভেটে বিজ্ঞানীও শেষ, বিমানও শেষ, আসমানের সীমানা দেখাও শেষ। কষ্ট হবে না তো? দেখি আপনাদের গতি বুঝি আগে, কষ্ট হবে না তো? তাহলে এই বিমান দিয়ে, এই জন্য তো আমি মাঝে মাঝে বলি মালয়েশিয়ার এক বিমান 250 প্যাসেঞ্জার নিয়ে কোথায় যে লুকাইছে, কোথায় যে হারাইছে, আজও পর্যন্ত এর কোনো হদিস নাই, পায় না। এই বিমান দিয়ে নি আল্লাহর আসমানের সীমানা খুঁজতে যাবেন মিয়া। এরপরে যদি সমুদ্রের উপরে গিয়ে উঠেন আর যদি বিমানে সিগন্যাল দেয় পাইলট সাহেব ক্রিং ক্রিং বলে কি ফুয়েল শেষ, ফুয়েল শেষ, আপনারা যারা সাথে থাকবেন এরা কলেজা তো কাঁপবে কাঁপবে, পাইলটের উপায় কি হবে আল্লাহ ভালো জানে। আমার ভাইরা, আমি একবার মালয়েশিয়া গিয়েছেন, তো মালয়েশিয়া যাওয়ার পথে বিমান যখন উপরে উঠে রানওয়েতে গেছে, তখনই মাইকে ঘোষণা হচ্ছে, সম্মানিত যাত্রীবৃন্দ, বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষ থেকে, আমি ক্যাপ্টেন শাহানার পক্ষ থেকে অমোক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা 38,000 ফুট উপর দিয়ে 3 ঘন্টা সময়ের মধ্যে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করব ইনশাআল্লাহ। তো বুঝতে পারলাম যে 38,000 ফুট উপর দিয়ে বিমান যাবে। এবার রানওয়ে গিয়ে দৌড় দিয়ে যখন উঠছে, উঠে যখন লেভেল হয়েছে, তখন বুঝতে পারলাম যে 38,000 ফুট উপরে এসেছি। আমার বন্ধুগণ, 38,000 ফুট উপরে 1 ঘন্টা বিমান চলার পরেই এখন দেখি ভিতরে যে বিমানের ভিতরে যে কিছু লেডিস ফেডিস থাকে না খেদমতের জন্য, এগুলি খালি দৌড়াদৌড়ি করে, আর মাইকে ঘোষণা হচ্ছে, সম্মানিত যাত্রীবৃন্দ নিজ নিজ আসনে বসে থাকুন, সিট বেল্ট বেঁধে রাখুন, আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করছি। এখন আপনাদের নৌকার মধ্যে ঢেউয়ে কি বাড়ি দেয়, নদী বাতাসে যে বাড়ি মারে, ডানা তো বিশাল বড়, আমি আল্লাহ কোন সময় জানি ভাঙ্গা পড়ে, কলিজাত পানি নাই মিয়া। 38,000 ফুট উপরে ওইখানে যদি বিমান ক্রাশ হয়, আর আপনি যদি চিন্তা করেন যে রানীগঞ্জের ওই মাঠটা পইরে আমি মরবো, তাহলে আপনার চিন্তা ভুল হবে। পইরা মরা লাগবে না, মইরাই পড়তে পারবো, ঠিক না হুজুর? এখন কিরকম কাফাটা কাঁপতেছে, আর কি করবো, কিছু করার নাই, কারণ এখানেও বাঁচাইবার মতো ক্ষমতা যার আছে তিনি আমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হঠাৎ আমার মনে হয়েছে, হঠাৎ করে আমার মনে হয়েছে, কিরে রানীগঞ্জের কত যুবক রাস্তা দিয়ে হাঁটে আর শরীর নাচা, এরকম আমি মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। আপনারা কি জানেন মালয়েশিয়া বাংলাদেশ থেকে পূর্ব দিকে, এখান থেকে পূর্ব দিক কোনটা? এদিকে এদিকে, আচ্ছা তাহলে পূর্ব দিক, বাংলাদেশ থেকে মালয়েশিয়া পূর্ব দিকে, পশ্চিম দিকে এনে বুড়া মানুষ যাও, পূব দিকে তো বুড়া মানুষ যাওয়ার কথা না, প্যাসেঞ্জার যা আছে সব ইয়াং, সব যুবক, 2-1 মুরব্বী থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে, মোটামুটি বেশিরভাগ যুবক। আমি মনে মনে কয়েছে, এখন দেখিছেন এখন নি কেউ এই গানটা গা যে আমি মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। বাবা গান গাইবি কই, ডাইনে বা মেস তাকায় পাশের চেয়ারে সিটে যারা বসা আছে, দেখি না একেবারে গারগুর কাজ করে সিটে হেলা, কথা বুঝেন নাই মনে হইতেছে। এই সামান্য একটু বাতাস ডানাতে একটু লাগে, এতেই যদি হয় এই অবস্থা, আল্লাহর আসমানের সীমানা খুঁজতে যাবেন এই বিমান দিয়ে। আর হেলিকপ্টারে উঠে তো আমি রীতিমতো ভয় পেয়েছি, এর চেয়ে আমরা রানীগঞ্জের টলারই বলা কট 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 কট, আমার কাছে মনে হয় না জানি কোন সময় ভাঙ্গা পড়ে থাকা। হায় 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 হায়,
ও বন্ধুরা, আসুন আল্লাহর আসমানের সীমানা খুঁজে বের করা আমার আপনার কারো পক্ষে সম্ভব? এমন আসমান আল্লাহ একটাই বানাইছেন। কয়টা? ও কয়টা 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 কয়টা? জোরে কান, জোরে কান, জোরে কান। কয়টা? 7টা। এত বড় আসমানের বিবরণ শুনলেন। আচ্ছা, আপনাদের মাথার উপরে যে একটা ফুল আছে না, দেখেন তো, প্যান্ডেলে একটা ফুল আছে না? একটা না, অনেকটি আছে, ধরেন না একটা ফুল। পুরা প্যান্ডেলটার তুলনায় ফুলটা অনেক অনেক বড়, হ্যাঁ, অনেক ছোট। তাহলে আমরা এতক্ষণ যত বড় আসমানের বিবরণ শুনলাম, এটা হলো প্রথম আসমান। দ্বিতীয় আসমানটা হলো এই প্রথম আসমানের উপরে। ওই দ্বিতীয় আসমানটা, এই যে আমরা জমিনে আছি, জমিন থেকে আসমান কত বড়, কত বড়, কত বড়, কত বড়, হিসাব নাই। ওই প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা আবার এত বড়, হিসাব নাই। দ্বিতীয় আসমানের নিচে প্রথম আসমানটা এরকম একটা ফুলের সমান। 3 নম্বর আসমানটার নিচে দ্বিতীয়টা আবার এই ফুলের সমান। 4 নম্বরটার নিচে 3 নম্বরটা আবার ফুলের সমান। 5 নম্বরটার নিচে 4 নম্বরটা ফুলের সমান। 6 নম্বরটার নিচে 5 নম্বরটা ফুলের সমান। 7 নম্বরটার নিচে 6 নম্বরটা এমন ফুলের সমান। এখন চিন্তা করেন, আমার আল্লাহ কত বড় আসমান বানাইছেন, কতটা বানাইছেন, আমার আল্লাহর ক্ষমতা কত। ওই আল্লাহ যদি আমার আপনার পক্ষে থাকে, আমেরিকার দাম আমাদের কি ক্ষতি করতে পারে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কোন ক্ষতি করতে পারে? হে মুসলমান, ওই মালিকের গোলাম হও, ওই মালিকের গোলাম হও, সবকিছু মালিক ব্যবস্থা করে দিবেন। আমার বন্ধুরা, আমি বলতে পারি, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আমার মালিকের দেওয়া যতটুকুই আছে, ইঙ্গিত করে দিলে সব একজ হয়ে যাবে। আমি বলতে চাই, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, ইন্ডিয়ান নরেন্দ্র মোদী, অং সান সুচি, তোমরা আমাদেরকে ভয় দেখাইতে চাও। মুসলমান ভয় পাওয়ার জাতি না। মুসলমান বাঁচবে, আল্লাহর গোলামি করবে। মুসলমান মরবে, আল্লাহর জান্নাত মেহমান হবে। আমরা মরতে জানি, শুধু বাঁচতে জানি না। প্রয়োজন হলে আবারও যদি মরণের ডাক আসে, আবারও আমরা ঝাঁপিয়ে পড়বো। বদর, উহুদ আবার কায়েম হবে। তোমাদের সামনে মাথা নত করতে পারবো না। ভাইয়েরা আমার, হারানোর কিছুই নাই, আফসোসের কিছুই নেই। আমি এই জন্য মাঝে মাঝে বলে থাকি, আলুর চাষ হয় আপনাদের এদিকে? আলু আলু আলু, গোল আলু, মাটির নিচে আলু দেওয়া লাগেনি? চাষ করতে গেলে দেওয়া লাগে। মনে করেন 2 মণ আলু মাটির নিচে দিলেন, পাইলেন 60 মণ আলু। পাওয়ার পরে কোন কৃষক কি হাহাকার করে কান্দে, হাই রে আমার 2 মণ আলু তো পচে গেল? এই কথা কেউ বলে? কেন বলে না? কেন বলে না? কারণ এটার ওসিলায় 60 মণ পাইয়া যেমন 2 মণ আলু পচে গেছে বলে কৃষকের কোনো আফসোস হয় না, বরঞ্চ আনন্দ আর আনন্দ। হুজুর দোয়া করেন, এবার ফলন ভালো হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক আলু হয়েছে এবার। আমার ভাইয়েরা যেমন সে খুশি। দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে ইমানদারের আফসোসের কিছুই না। কারণ ইমানদার হারাবে 2-4%, 5-7%, 10% জায়গার একটা বাড়ি। আর ওই ইমানদার যখন এখান থেকে চলে যাবে জান্নাতে, সর্বনিম্ন পৃথিবীর 10টার সমান হবে তার বাড়ি। তাহলে আফসোসের কি আছে? আমরা যখন মায়ের পেটে ছিলাম, ফেরেশতারা এসে কইতো, এই সুরত আলী, আর কয়দিন পরে রে তুই অনেক বড় দুনিয়া। আমরা কইতাম কোন কি, আর পাগলামির জায়গা হন না, এর থেকে আরো বড় জায়গা আছে নাকি? মায়ের পেটে থেকে আমরা বলতাম একটু সামান্য জায়গার মধ্যে, এর বড় বলতাম কোন কি, আরো বড় জায়গা আছে। তুমি চিন্তাও করতে পারবা না। তুমি এখান থেকে যখন ওই দুনিয়াতে যাইবা, তখন তোমার কাছে মানে মায়ের পেটে যে এক সময় ছিল, এইটাই তোমার স্মরণ থাকবে না। তুলনা করবা কোন সময়? ঠিক দুনিয়া থেকে যখন চলে যাব, জান্নাত হবে এমন, তখন আর দুনিয়ার কথা কেউ তুলনাও করবে না, স্মরণও করবে না। আরো জোরে কান আমার ভাইয়েরা। তাহলে এবার আসুন, এবার জবাব দিতে হবে আপনাদেরকে, গোলামি করব কার? আরো জোরে বলেন, গোলামি হবে কার? হেরা মুসলমান, গোলামি হবে আল্লাহর, আর রাজত্ব চলবে সমস্ত মাখলুকাতের উপরে।
কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গোলামি করেছিলেন। আমার বন্ধুরা যুদ্ধের জন্য ঘোড়া প্রস্তুত করতেছিলেন, এমন সময় একটু নামাজের কথা ভুলে গিয়েছিলেন। এই জন্য রাগ করে ঘোড়াগুলো আল্লাহর রাস্তায় দান করেছেন, কিছু ঘোড়াগুলোকে জবাই করে দিয়েছেন। আমার আল্লাহ গো পয়গম্বর, আমার কথা সামান্য সময়ের জন্য ভুলে যাওয়ার কারণে হে পয়গম্বর তুমি এই ঘোড়াগুলোকে আর রাখো না। ঘোড়া যে ঘোড়ার পিছনে পড়ে মালিকরে ভুলে গিয়েছো, এই ঘোড়াগুলো তুমি আর রাখো না। আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে সুলাইমান, এই জন্য আমি আল্লাহ তোমাকে আর ঘোড়ার মোকাবেক্ষী রাখলাম না। আমি আল্লাহ গোটা মহাশূন্যের সব বাতাসকে তোমার অধীনস্থ করে দিলাম। এই মুসলমান, কিছু যদি পাইতে হয় তাহলে অবশ্যই কিছু করতে, কথা বলেন না কেন? কিছু যদি পাইতে হয় কিছু করা লাগে। আমরা আমাদের ভাষায় বলি কিছু পাইতে হলে কিছু দেওয়া, কিছু দেওয়া লাগে। ও মুসলমান, তাহলে আসল গোলামি হবে একমাত্র আল্লাহর। কেন বানাইছেন আল্লাহ? 2 নাম্বার থাকার জায়গা দিয়েছেন আল্লাহ। 3 নাম্বার ওয়ানজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে, এই জমিন থেকে ফসল ফলাইয়া আমার আপনার রিজিকের ব্যবস্থাটা আওয়াজ করে বলবেন কে করে? বানাইলেন আল্লাহ, থাকবার জায়গা দিলেন আল্লাহ, খানির ব্যবস্থাও করেন আল্লাহ। এবার চিৎকার মেরে বলুন গোলামি হবে কার? আমার বন্ধুরা, গোলামি যদি করতে মনে চায় না তাহলে তো মালিকের পক্ষ থেকে রিজিকের আশাও করা যায়। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ও বন্ধুরা, আল্লামা শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি, যাকে 4000 কিতাবের আলেম, 4000 কিতাবের হাফেজ বলা হতো, 4000 কিতাব তিনি পড়লেন। অতঃপর 4টা কথা তিনি রাখলেন, বাকি কথা কিতাবের কথা কিতাবেই রেখে দিলেন। চুনি গুফতি শিবলি আলী তাবার কে খানদাম কুতুবায়ে 4000 পছন আমুদাম ইসখুন 400 دیگر ہر چه خواندم گذشته بازو یک نفس طاعت خدایم بکن وگرنه تمنای نشم کن دوام باش پرهیزگر از حرام وگرنه برو از ملوک خدام سوام باش قانع برزق قدر وگرنه طلب کن خدای دیگر چهارم گناه مکنی جا وگرنه بروتا نبی ند خدا আল্লাহ আকবার। কষ্ট হইতেছে ভাইরা? তিনি বলেন 4000 কিতাব পড়ে মাত্র 4টা কথা রাখছি, আর সব কিতাব হচ্ছে কয়টা কথা? 1 নাম্বার, হে শিবলি, আল্লাহ তোমাকে আল্লাহর গোলামির জন্য বানাইছেন, অতএব গোলামি তোমাকে করতেই হবে। যদি করো না, করতে যদি মনে চায় না, মালিকের পক্ষ থেকে রিজিকের আশাও করতে পারো না। কারণ যেই মালিকের কাজ করবে না, এই মালিকের পক্ষ থেকে তো বেতনের আশা করতে কথা কন না কেন? হ্যাঁ, পরে দেখেন উনি কন আল্লাহর ওলি কয়, শিবলি নিজেরই নিজে বলছে আল্লাহর গোলামির জন্য আল্লাহ তোমারে বানাইছেন, গোলামি করতেই হবে। করতে মনে চায় না, মালিকের পক্ষ থেকে রিজিকের আশা করো না। আর আমরা গিয়া খালি কই, ও মজিন সাহেব, আমরা তো নামাজ পড়ি, রোজাও রাখি, মসজিদ মাদ্রাসা ইমাম সাহেবের কিছু দেই চান্দা উন্দা, না আল্লাহ আমাদের ধন সম্পদ দেয় না। আচ্ছা, আমেরিকার মানুষকে আল্লাহরে ডাকে, চায়নার মানুষকে আল্লাহরে ডাকে, এরারে আল্লাহ তো ধন সম্পদ দিয়ে রাখছে। আমরা আমাদের মধ্যে এইরকম কিছু কথাবার্তা দেখেন। আমি আপনাদেরকে একটা গল্প শোনাইলে আমি আশা করি একটু পরিষ্কার হবে। একটা উদাহরণ খুব ভালো করে খেয়াল করে আশা করি শুনবেন। এক লোক গাবি হল, সারও হল, সার কোন আপনারা? হ্যাঁ, আপনারা সার কোন আন্দাজি
দেখা বিশাল, ঠিক না? গাবিও ফলে, ষাঁড়ও ফলে, দেখা। আচ্ছা, আপনাদের রানীগঞ্জে দুধ কোনটায় দেয়? ওই যারা কয় না হেরার বলো দেয় মনে দুধ দেয়, কথা কন না কেন তাহলে? এই দুধ কোনটায় দেয়? দেখা দেয় না গাবিয়ে দেয়? সাধারণত যারা আপনারা গরু পালেন তারা মনে হয় আমার চেয়ে ভালো জানেন, আমার জানাটা একেবারে পরিপূর্ণ না, এরপরেও বলছি সাধারণত গাবিও যদি থাকে, ষাঁড়ও যদি থাকে, তাহলে ষাঁড়টারে ছাইরা দিলেও গাবিটারে এত সহজে কেউ ছাড়ে না। আর যদি বিশেষ করে যদি দুধ দেওয়ার সময় থাকে তাহলে গাভীকে কখনোই মালিক তার চোখের আড়ালে দেয় না। কারণ কোন ফাঁকে দেয় জানি গিয়ে বাছুরে আবার। এখন গাভীটারে খোটা দিয়ে রাখে বাড়ির খান্দাত, 10 হাত লম্বা রশি, খোটা একটা দিয়ে রাখে, আর ষাঁড়টারে ছেড়ে দিছে হাউরিয়া, গলাত কোনো রশি রশি নাই, অল্প দিনে খায় যত ভালোটা আছে খায়া কি তাজা হইছে। একদিন বিকাল বেলা বাড়ির দিকে ফিরে একেবারে এক নাম বাড়ির খান্দাত আইসা গাভীরে কয়, এই মহিলা, এই মহিলা, এই বেটি, তুই প্রতি বছর মালিক একটা করে বাচ্চা দেস, প্রতিদিন 4-5 লিটার করে দুধ দেস, কিন্তু মালিক তো তোর বেশি পছন্দ করে না। কেমনে? কই যে তোর খোটা দিয়ে রাখে, ঘুরে ঘুরে এখানে খা, আর আমার দেশ না গলাত কোন রসিই নেই, ফ্রি। ওই যে ফ্রি, বর্তমান দুনিয়াতে অনেক কিছু ফ্রি আছে, সব বলতে পারবো না, কথা বোঝেন নাই? এখন আপনারা বলেন এই ফ্রি, সব জায়গাতে ফ্রি হওয়া এটা মানুষের বৈশিষ্ট্য না, জীবজন্তু, জানোয়ার, কুকুর, বিড়ালের বৈশিষ্ট্য। দেখেন এখন কই যে আমার ছেলেদের কিতাব গাভী জবাব দিয়ে কয়, রাখো, বেশি বুঝছো না। ওখানে আমারে মালিকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে, এই জন্য তার চোখের আড়ালে যাইতে দেয় না। আমাকে দীর্ঘদিন রাখবে, লালন পালন করবে, আমিও বাচ্চা দিমু, দুধ দিমু, এই জন্য আমারে তার চোখের সামনে রাখে। আর তোমারে যে হাওয়াইরে ছেড়ে দিছে, রশি টসি নাই, অল্প দিনে খাওয়াইয়া তাজা বানাইতে আছে, মনে রাখিও সামনের চাঁদের নাম কুরবানির চাঁদ। এই এতক্ষণ পর্যন্ত আমি কথাটা বলছি বাংলায়, এই কথাটা আমার আল্লাহ কোরআনে বলছেন আরবি ভাষায়। লা ইয়াগুরুন্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম وبئس المهاد। নবী গো, কাফের বেঈমানদের দালান কোঠা, বাড়ি গাড়ি, চলন বলন দেখে আপনি আপনার উম্মত যেন ধোকায় পড়ে না যান। হে নবী, মাতাউন কলিল, সামান্য সম্পদ আমি আল্লাহ তাদেরকে দিয়েছি, সামান্য সম্পদ। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা হবে জাহান্নাম। চিৎকার মেরে কোন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া বিসাল মিহাদ, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট ঠিকানা, নিকৃষ্ট জায়গা। আওয়াজ করে বলুন, আপনারা কি কেউ জাহান্নামে যাইতে চাননি? জোরে 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 বলেন, চাননি? না না, আমরা জান্নাতে যাইতে চাই, জান্নাত আমাদের বাবার বাড়ি। এ মুসলমান জাহান্নামে যাবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল, ইংল্যান্ডের বরিস জনসন, ইন্ডিয়ার নরেন্দ্র মোদী, মিয়ানমারের অং সান সুচি, চায়নার শি জিনপিং, এরা যাবে জাহান্নামে। এত আসতে বলেন না, এ আপনাদের কি ভয় লাগে নাকি? ভয় লাগা জাহান্নামে ইমানদারের জন্য, ইমানদারের জন্য। আর জোরে আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করো, মঞ্জুর করো, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য সম্পদের পিছনে না, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বন্ধুরা গো, বহু কোটিপতি মারা গেছে, কয় কোটি টাকা নিয়ে কবরে গেছে?
কথা কেন আমার ভাইয়েরা, আচ্ছা উনি না হয় অসুস্থ ছিলেন, হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন, ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছেন, এই জন্য টাকা পয়সা সাথে করে নিয়ে যাইতে পারেন নাই। ওনার ছেলে ফেলেরা কি কিছু টাকা দিছেনি? বলে আব্বা এত টাকার মালিক, 2 কোটি টাকা দিয়ে দেই। কথা বুঝেন আমার? তাহলে উনিও নিয়ে গেলেন না, তার আত্মীয় স্বজন ছেলে ফেলেরাও দিয়ে দিলেন না। তাহলে মনে রাখবেন, আপনি যখন মরবেন আপনিও নিয়ে যাইতে পারবেন না, আপনার ছেলে মেয়েরাও আপনাকে কোনো টাকা পয়সা দিবে না। তাহলে আমার দাদা যেমন চলে গেছে, আমার বাবাও চলে গেছে, তাদের সম্পদ রয়ে গেছে, আমিও চলে যাব, আমার সম্পদও থেকে যাবে, আমার ছেলেরা চলে যাবে, তাদের সম্পদও থেকে যাবে, আমার নাতিরা চলে যাবে, তাদের সম্পদও থেকে যাবে। তাহলে সহজ সরল কথা হলো, সবাই খালি হাতে যাব, দুনিয়ার জায়গায় পড়ে থাকবে, আমি আর আপনি জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। আরে মুসলমান, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না, বুদ্ধিমানের কাজ হতে পারে না। আমার ভাইয়েরা, আমরা মরা পচা দুনিয়ার পিছনে দৌড়াইয়া আল্লাহর পবিত্র জান্নাত ভুলে যাইতে পারি না। হে মুসলমান, তাহলে আসুন, আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে শিবলি নিজেকে নিজে বলেন, আল্লাহর গোলামি যদি করতে পারো না, মালিকের কাছ থেকে রিজিকের আশাও করতে পারো না। নাম্বার 2, তু আম্বাসে পরহেজ গারাজ হারাম ওয়াগার না বেরো আজ মুলুকে খোদাম। হে শিবলি, আল্লাহ তোমার জন্য কিছু হালাল করেছেন, কিছু হারাম করেছেন, হারামগুলো ছাড়ো, হালালগুলো ধরো। হারামও যদি ধরতে মনে চায়, এমন জায়গায় চলে যাও যেই জায়গায় গেলে আমার আল্লাহর রাজত্ব চলবে না। আওয়াজ করে বলুন, আল্লাহর রাজত্ব চলে না এমন কোন জায়গা কি আসেনি? জোরে 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 জোরে। আসমানের উপরে, 7 আসমানের উপরে। ওরে বাবা, 7 আসমানের উপরে, তাহলে 7 আসমান পর্যন্ত বলছিলাম, এবার একটু উপরেরটা বলি। 7 আসমানের উপরে আছে একটা মহাসাগর। কি আছে? মহাসাগর। সাগরের গভীরতা হলো আসমান থেকে জমিন যত নিচে, সাগরটা এই পরিমাণ গভীর। না সুবহানাল্লাহ, কালকে নাস্তার পরে কয়েন। রানীগঞ্জের নদী সমান ওই মনে হইতেছে না? আসমান জমিনের মাঝখানে যতটুকু ফাঁক, আসমান থেকে জমিনটা যত নিচে, জমিন থেকে আসমান যত উপরে, ওই মহাসাগরটা গভীর ততটুকু পরিমাণ। ওই সাগরে দাঁড়িয়ে আছেন 8 জন ফেরেশতা। মাতাব্বা একটু আমরা থেকে লম্বা না, তাই দেখি উনি কুদ্দুর লম্বার ফেরেশতা কুদ্দুর লম্বা। এই ভাই, সাঁতারে কি কেউ দাঁড়াইতে পারে? এই নদীটার মাঝখানে কি আপনি দাঁড়ায় থাকতে পারবেন? কি করতে হবে? সাঁতরাইতে হবে। কারণ কি, সাগর নদীর তলা যত নিচে, আপনি এত লম্বা না, এই জন্য সাঁতরাইতে হয়। কিন্তু ওই মহাসাগরে দাঁড়িয়ে আছেন 8 জন ফেরেশতা। শুধু দাঁড়িয়ে আছেন যে এমনও না, এত গভীর সমুদ্র হওয়ার পরেও এই সাগরে ফেরেশতারা দাঁড়িয়ে আছেন, অথচ কিতাবে লেখে ফেরেশতাদের হাঁটুটা সাগরের পানির নিচে যায় না। এটার নাম কি? আমি কি পুরাটা কইছি? দেখেন না, সিমটি ঢাকার দূরে এই জায়গাটার নাম। এখান থেকে এখানের দূরত্ব কয়শো কিলোমিটার? 4 আঙ্গুল, 5 আঙ্গুল, 6 আঙ্গুল। কিন্তু ওই ফেরেশতাদের এই কানের লতি থেকে এই কাদের হাড় পর্যন্ত রাস্তা হলো 700 বছরের রাস্তা। বন্ধুরা, এই 8 জন ফেরেশতা এই গভীর মহাসমুদ্রে দাঁড়িয়ে থেকে আল্লাহর সিংহাসন, আল্লাহর আরশে আজিম তারা তাদের কাঁধে বহন করতে আছে। 11 মাস তারা এই ডিউটি করে। 11 মাস বলে, তাহলে আর 1 মাস কি হয়? এরা মুসলমান 11 মাস ডিউটি করে। রমজানের চাঁদ যখন উদয় হয়ে যায়, আমার আল্লাহ কহে, ফেরেশতারা ডিউটি বদলাইয়া দিলাম, আমার আরশ আর বহন করা লাগবে না, এখন আর আরশ বহন করা লাগবে না, আমার আরশ আমার নির্দেশেই টিকে থাকবে।
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি বলেন হয়ে যাও তো হয়ে যায়। আল্লাহ বলেন ফেরেশতারা রে, আর আমার আরশ এখন বহন করা লাগবে না, আমার নির্দেশে আমার আরশ দাঁড়িয়ে থাকবে। ও ফেরেশতারা চলে যাও, রমজানের চাঁদ উদয় হয়েছে, এই চাঁদে আমার যে সকল বান্দা বান্দিরা রোজা রাখবে, তোমরা ফেরেশতারা আমি আল্লাহর দরবারে পুরা 1 মাস দিন রাত 24 ঘন্টা বিরতিহীন ভাবে ওই রোজাদার বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহর দরবারে গুনাহ মাফের দোয়া করতে থাকবে। ও ভাই, তাহলে ওই ফেরেশতাও আমার আল্লাহর রাজত্বের বাইরে না ভিতরে? হ্যাঁ, তাহলে রানীগঞ্জের মানুষ আল্লাহর রাজত্বের ভিতরে না বাহিরে? আমেরিকার মানুষ, রাশিয়ার মানুষ, তাহলে আপনি অবশ্যই আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে 2 আল্লামা শিবলি নোমানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন 3 নাম্বার সোয়াম বাশকানা বরিজকে কদর ওয়াগারনা তলব কুন খুদায়ে দিগার। হে শিবলি, আল্লাহ যত দূর রিজিক তোমাকে প্রতিদিন দেন এর উপরেই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি তোমার সন্তুষ্ট থাকতে অসুবিধা হয় আর একজন আল্লাহ তোমার মন মতো তালাশ করে নাও। আওয়াজ করে বলুন মুসলমান, মন মতো আল্লাহ তালাশ করার সুযোগ আমাদের হাতে আসেনি, আর একজন আল্লাহ আসেনি। জোরে যদি থাকতো, যদি আল্লাহ আরেকজন থাকতেন সুবিধা হইতো। এক আল্লাহ কইব এত ঘন কুয়াশা দেওয়া যেত না, এত ঠান্ডা, বাংলাদেশের মানুষ গরিব, কমলি উমলি নাই, এত ঠান্ডা দেওয়া যাবে না, আরেকজনের কোনো আরেকটু বাড়াইয়া দেওয়া লাগবো। এখন দেখা গেছে আমরা আর কিছু করার লাগতো না, 2 খুদা আসমানে গুলাগুলি লাগিয়া। হে ভাইরা, কষ্ট হইতেছে নাকি? 12:15 বাজে, 12টা বাজাইয়া দেই, তাহলে ওই 1.5 ঘন্টাটাও ঠিক থাকবো। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, অসুবিধা হবে না তো? আমার বন্ধুগণ আসুন, তাহলে তিনি কয় শিবলি আল্লাহর দেওয়া রিজিকের উপরে সন্তুষ্ট থাকতে হবে। আর যদি মনে মানতে পারো না তাহলে আরেকজন আল্লাহ তালাশ করো। 4 নাম্বার, গুনার কাজ কোথাও গিয়ে করতে পারবে না, এরপরেও যদি গুনার কাজ করতে মনে চায় এমন জায়গায় গিয়ে করো যেখানে গুনার কাজ করলে আমার মালিক তোমাকে দেখবে না। আচ্ছা বলেন, এটা কোন ঘরের ভিতরে গিয়া, কোন রুমের ভিতরে গিয়া গুনার কাজ করলে আল্লাহ দেখবেন না? জোরে কন্যা, জোরে কন্যা, জোরে কন্যা। এমন কোন জায়গা আছে কি? রমজান মাসে পর্দার ভিতরে গিয়ে নাস্তা খাইলে আল্লাহ দেখেন না? পানির নিচে ডুব দিয়ে পানি পান করলে আল্লাহ দেখেন না? 2 জনে রাতের বেলা বয়ে কানে কানে আস্তে আস্তে জোরে জোরে কইস না, শুনবো মানুষে, এই যে কুবুদ্ধি করেন আরেকজনের বিপদে ফেলাইবার, এটা মনে আল্লাহ শুনেন না? দেখেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পিপিলিকা আমাবস্যার গভীর অন্ধকার রজনীতে পাহাড়ের গুহা কালো পাথরের নিচে, বুঝাইতে পারছি না মনে হয়? ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পিপিলিকা আমাবস্যার কালো অন্ধকার রাত্রিতে পাহাড়ের গুহায় পাথরের নিচে যদি হাঁটাহাঁটি করে, আমার আল্লাহ তার কুদরতি চোখ দিয়ে ওই পিপিলিকাটাকে দেখেন। ওই পিপিলিকা হাঁটতে গিয়ে তার ছোট ছোট পা গুলি জমিনে ফেলতে গিয়ে যে আওয়াজটা হচ্ছে, সেই আওয়াজটাও আমার আল্লাহ তার কুদরতি কান দিয়ে শোনেন। ভাইরা, তাহলে আসুন, বলছিলাম আমাকে আপনাকে সৃষ্টির উদ্দেশ্য কি? শুধু খাইবো আর ঘুমাইবো? আরো জোরে বলেন, খাইবো আর ঘুমাইবো। এই জন্য আজকে আমরা তো শুধু এটাই স্বপ্নে দেখি, টাকা বেতন কিভাবে বেশি পাওয়া যায়। এই কারণে অনেকে মাদ্রাসায় ছেলেরা দেয় না, মাদ্রাসায় লেখাপড়া করলে বেতন কম, কয় লাইফটা ধ্বংস হয়ে যাবো, জীবনটা বরবাদ হয়ে যাবো, কয় টাকা বেতন পা, আর ওইদিকে গেলে
বহু টাকা বেতন পাবে। বন্ধুগণ, একটু চিন্তা করতেই হবে আমাদেরকে। আজকে যারা বড় বড় শিক্ষিত হয়েছে এই আশা, সবাই কি চাকরি পাইছে? কথা বলেন না কেন? চাকরি পাইছে? জীবনেও না, জীবনেও না, জীবনেও না, জীবনেও না, সবাই পায় নাই। বরঞ্চ চাকরি না পাওয়ার কারণে পরে হাতে ছুরি চাকু নিয়ে রাস্তায় ডাকাতি করার জন্য বের হয়েছে। এমনও আসেনি না নাই? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আমি প্রথমেই বলেছিলাম, গোলামি যদি আল্লাহর করতে পারি, রাজত্ব সমস্ত মাখলুকাতের উপরে করতে পারবো। জোরে কোন ঠিক কিনা? এরা মুসলমান কেন আল্লাহর গোলামি করব? এক নাম্বার কারণ বানাইছেন আল্লাহ, দুই নাম্বার থাকবার জায়গা দিয়েছেন আল্লাহ, তিন নাম্বার রিজিকের ব্যবস্থা করেন কে? আরো জোরে বলেন কে? ও বন্ধুরা, তাহলে তিনটা। আরো বলি, আরেকটা কারণেও আমাদের ইবাদত করা লাগে। কারণ আমাদের শরীর দুর্বল, আমাদের গায়ে শক্তি কম। বহু মাখলুক আছে আমাদের চেয়ে শক্তিশালী, কিন্তু আমরা যদি আল্লাহর গোলামি করি, সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ আমাদেরকে রাজত্ব করার সুযোগ দান করবেন। শুধুমাত্র তাই না, দুনিয়ার অস্ত্রধারী কাফের বেঈমানদের মোকাবেলায় আমাদের সাহায্যের প্রয়োজন। মালিক কয়, তোরা আমার গোলাম হও, যত সাহায্যের দরকার আমি আল্লাহ জায়গায় জায়গায় তোদেরকে সাহায্য করব। হে ভাই, সাহায্য কেমনে, কোথায়, কিভাবে? এটা অনেক নমুনা আছে। আমি একটু ভিন্ন দিক থেকে আপনাদেরকে একটুখানি নমুনা শোনাইতে চাই। আল্লাহ সাহায্য কেমন করে করবেন আমার ভাইয়েরা। কোথাও সাহায্য সরাসরি, কোথাও বা হিকমতে, কোথাও বা কৌশলে, কোথাও বা ইনডাইরেক্ট। দেখেন লক্ষ্য করে, এই ভারতবর্ষ এক সময় শাসন করত ব্রিটিশ লাল কুত্তারা। নাও আপনারা আওয়াজ ঠান্ডা হয়ে যাইতেছে, আমিও শেষ করে দিলেই ভালো হয়। মোটামুটি আর 10 মিনিট আছে, ওই 12টা বাজে। চলবে না শেষ করব? তাহলে আর একটু ভালো করে বলেন, চলবে? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। ব্রিটিশরা শাসন করতো, ব্রিটিশরা। এরা দেখে মুসলমান একদিক দিয়ে মারলে আরেক দিক দিয়ে লাভ দেয়। এর 10 জন মারলে এই দিক দিয়ে 20 জন উঠে, এই দিক দিয়ে 50 জন মারলে এই দিক দিয়ে 250 লাভ দিয়ে উঠে। আর এটা কি? এরপরে এবার লোক লাগাইছে, একটু তদন্ত করো, ইনকোয়ারি করো, মুসলমানের শক্তি কোথায়, কোথায় থেকে শক্তি সঞ্চয় করে। এই জাতির এত মায়েরাও দমন করা যায় না। আমি বলি এখনো পারে না, এখনো মুসলমান মেরে মুসলমানদেরকে দমন করতে কেউ পারতেছে না, পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহু আকবার। কি এর মধ্যে কি কয় রাখেন, এটাও আমরা একটা সুযোগ। আমরা যারা বলবার বুবা হয়ে বসে বসে, এই জন্য সুযোগ পেয়েছি। আমার বন্ধুগণ, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কি জানি বলছিলাম? মুসলমানকে হত্যা করে মেরে দমন করার ক্ষমতা কাহার? শেষ করার ক্ষমতা কাহার? নাই 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 নাই। আমার বন্ধুরা চেষ্টা করেছিল, নমরুদ পারে নাই, অপমানিত হয়েছে। চেষ্টা করেছিল ফেরাউন, পারে নাই, অপমানিত হয়েছে। চেষ্টা করেছিল আব্রাহা, পারে নাই, অপমানিত হয়েছে। চেষ্টা করেছিল আবু জাহল, পারে নাই, অপমানিত হয়েছে। চেষ্টা করেছিল ব্রিটিশরা, পারে নাই। 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে যেতে হয়েছে। ইন্ডিয়ান নরেন্দ্র মোদী, তুমিও পারবে না। মিয়ানমারের অং সান সু চি, তুমিও পারবে না। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পও পারবে না। বরঞ্চ তাদের জন্য অসম্মান, অপমান, এমনকি মুসলমানের পায়ের জুতাগুলো তাদের জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, আমার কাছে আওয়াজটা খুব বেশি সন্তোষজনক মনে হয় নাই। রাত্র এখন গভীর হইতে আছে, আওয়াজ অনেক দূরে যাবে, শয়তানও তত দূর পর্যন্ত ভাগবে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবার কে কে বলতে পারবেন না একটু হাত তুলেন।
পাওয়া গেছে দুই একজন আছে জোশে তুলে লাইছে না। আচ্ছা যাক, আমনে তো এর ইমাম, আমনে তো ব্যাখ্যা ওইভাবেই দিবেন, কারণ আমনের মুসল্লিরা কি আর আমনে চাইরা পারবেন? আমার ভাইয়েরা, এই এবার বলেন আল্লাহু আকবার কে বলতে পারবেন? ডাইন হাত, ডাইন হাত মুট করেন, মুট করেন, মুট করেন। হাত সোজা হইতে এমনি বেহাত থাকলে হবে না, সোজা। এবার আমার সাথে কিছু কথা বলেন। যে জমিনে বসা আছেন, জমিন কার? যে আসমানের নিচে আছেন, আসমান কার? যে বাতাস গ্রহণ করছেন, এই বাতাস কার? আপনার গায়ের শক্তি কার দেওয়া? আমি আর আপনি কার? তাহলে সে আল্লাহর নামটা আস্তে না জোরে? সবাই রেডি? মাশাআল্লাহ, এখন গিয়ে কিছুটা হক আদায় হয়েছে। এই যে দেখেন, এই যে একটা তাকবীর দিছেন না, মনে হইতেছে ওয়াজ বুঝি আবার ফয়লাতে শুরু হয়েছে। বুঝা যায় ওয়াজ যেন ফয়লাতে শুরু হয়েছে আবার। কথা বুঝেন নাই? সালাদ টালাদ সাবাইয়া বুরহানি টুরানি গিল্লা বলতা যা আগে যা খাইছিলাম সব হজম। এই মাঝে সাপ কই বল মাছ বেচারা যখন ক্যামেরা লাগাইছে, মাঝে মাঝে একটু আসার তো বেটার দরকার হবে। এটা একটু কষ্ট করে মাইনালেন, করবেন কি? বেচারা তো এখানে একটা যন্ত্রপাতি নিয়ে আইছে, কাজেই আপনারা হাত তুললে আল্লাহু আকবার কোন, এটা বেটার আপনারা দেখানি লাগতো না? আপনিও তো আছেন, কারণ আপনার দিকে যদি ক্যামেরাটা একটু না ঘুরে, তো আপনি যে ওয়াজে ছিলেন এটা বুঝাইবো কেমনে বেটা? আল্লাহ। আর যেমনি এখন ক্যামেরা লয়ে খালি আয়ে আমার ওয়াজ ফেডের ভিতরে যা ছিল সব এরা ক্যামেরার ভিতরে বন্দি করে লইতে আছে। আর 2-1 বছর পরে আমার আর দাওয়াত না দিলেও চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি ভাই? আল্লাহু আকবার বলছেন, রাগ করছেন? এই ভাই গুনাহ হইছে না সওয়াব হইছে? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জোরে বলি আমিন, আর জোরে আমিন। এ বন্ধুরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হক আর বাতিলের দ্বন্দ্ব এটা আজকে নতুন না, আগেও ছিল, এখনো। জোরে। এই বাতিল কখনো বাতিলের সুরতে আসে, বাতিল কখনো ভালো সুরতেও আসে। কথা কন না কেন? কথা কন না কেন? বাতিল যেমন ডোনাল্ড ট্রাম্পের সুরত ধরে আসে, বাতিল যেমন নরেন্দ্র মোদীর সুরত ধরে আসে, মিয়ানমারের অং সান সুচির সুরত ধরে আসে, বাতিল ঠিক তেমনি ভাবে কিছু টুপি দাড়ি পাঞ্জাবি আলখাল্লা জুব্বা ওয়ালা ভণ্ড পীরের সুরতেও আসে। ঠিক আছে, মুড়ি দিলে কোন নামাজ রোজা? ও কথা কয় না। পানির নিচে মোমবাতি বান বাতাসে নিবে না, এটা কোন নদী চলে? কুশিয়ারাত নাই, অন্য অন্য নেই। পানির নিচে মোমবাতি বান বাতাসে নিবে না, বাবার কাছে মুড়ি ধরলে নামাজ রোজা? ও মা গো মা, কেমন বাবা নামাজ রোজা রাখে না? আমার রসুলের কাছে মুড়ি ধুয়ে সাহাবায়ে কেরাম নামাজি হইছে। আর এখন বাবা পিসাব বাবা কেবলা কাবা আইনার কারিগর, ওনার কাছে মুড়ি দিলে নামাজ রোজা? হায় রে হায়, কপাল ভরা। ভাইরা, এই সুরতের যে একটা গ্রুপ আছে কাদিয়ানি, আরো যত বড় বড় ফিতনা হয়েছে, এদের দ্বারা ইসলামের যত ক্ষতি করতে অমুসলিমরা না পেরেছে, এই ভণ্ড পীরদের দ্বারা এর চেয়ে বহুগুণ বেশি ইসলাম আর মুসলমানের ক্ষতি তারা করতে পেরেছে। কারণ কি? সুরত বালা কথা বুঝেন নাই? তুতা পরিষ্কার, আমি সুন্নি, নামাজ পড়ে না, আমি আশিকের রাসূল। কথা বুঝেন নাই? সাইনবোর্ডটা লাগায় লাইছে উল্টা, বেদানার মতো আর আনারসের মতো। বুঝেন নাই মনে হয়? দানায় ভরা ফলের নাম বেদানা, রসে ভরা ফলের নাম আনারস। এমনই সাইনবোর্ড লাগায় লাইছে। ওরে বাবা, এক বেটা বড় চালাক। চালাক না শুধু, আরো খারাপ। কিন্তু খারাপটা আপনারা নিজেরা বুঝলেন কেমনে? এ দেখেন, এক বুড়া নাতনি লইয়া যায় কোন দিকে সফরে, আর নাতনি বড় সুন্দর। এখন এক যুবকের নজর পড়ছে এটার উপরে, এর কথা হইলো এটার লয়ে যাব। এখন
গিয়ে এখন হইলেই তো নিয়ে যাইবার ব্যবস্থা করা যায় না, আগে একটু খাতির টাতির জমানি লাগে না। এখন গিয়ে খাতির জমাইতে আছে, দাদা রে দাদা দেখে এখন দাদা জিগা তোমার নাম কি? তা আমার নাম নাতিন জামাই। এর নাম কথা কন না নাতিন জামাই। নাতিন জামাই নাম বুঝে তো মনে করছে না আমি বুঝি নাতিন জামাই, কথা বুঝতে পারেন নাই। এখন নাতিন জামাই নাতিন জামাই নাতিন জামাই নাতিন জামাই নাতিন জামাই জপতে 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 চলতে 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 খাতির যখন ঘন হয়ে আসছে এক ফাঁকে বুড়ে গেছে মনে করেন না পেশাব করতে, কথার কথা বা কোনো কাজে এই দিক দিয়া বুড়ার নাতনি লইয়া দিছে চম্পট। এখন বুইরা চিল্লানি শুরু করছে, তোমরা কেন আমার নাতিন বাঁচাও, আমার নাতিন লয়ে যা। মানুষ রয়ে জিগা তোমার নাতিন কে লয়ে যা? কোন নাতিন জামাই? এখন সবাই কয় বুইরা নাতিন জামাই, নাতিন নিত নাকি তোরটা নিত? নাতিন জামাই তো নাতিন নেই নিব, তোরটা তো নিত না, তো নাতিন জামাই নাতিন না। আমার ভাইয়েরা যতই চিল্লাইতে আছে বুঝাইতে পারে না কেন ওই প্রতারক ওই বাটপার নিজের নামটা ধারণ করেছে নাতিন জামাই, যার কারণে বুঝাইতে বড় সময় লাগে। আমাদের দেশেও বেদাতে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের সাইনবোর্ড ব্যবহার করার কারণে এই দেশের সরল প্রাণ মুসলমানদেরকে বুঝানো আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যায়। বন্ধুগণ বলছিলাম হতাশ হওয়ার কিছুই নাই। বাতিল হক আর বাতিলের দ্বন্দ্ব ছিল সব সময়ে, আছে এখনো, থাকবে কিয়ামত পর্যন্ত। এর ভিতরেই ইসলাম তার নিজস্ব জায়গায় অত্যন্ত স্বকীয়তার সাথে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। জোরে কোন ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার ভাইয়েরা যাক অনেক দূর চলে গেছি, মনে আছে কি এই ব্রিটিশরা এবার সবকিছু মিলাইয়া তদন্ত করে ইনকোয়ারি করে বের করছে মুসলমানের শক্তির উৎস হলো আল কোরআন। মুসলমানের শক্তির উৎস আল কোরআন, কোরআন শরীফ, কোরআন। এই জন্য এরা রিপোর্ট পেশ করেছে এই কোরআনের শিক্ষা বন্ধ করে দিতে হবে। এই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, মাদ্রাসা সব বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে শুধু তা না, মাদ্রাসা তো বন্ধ হয়েছে, এখন কোরআন শরীফ যে পড়ে এই জন্য কোরআন মুসলমানের কাছ থেকে যা আছে সব কিনে নিয়ে আও, টাকার বিনিময়ে কিনে নিয়ে আসো, লাইব্রেরিতে কিনে নিয়ে আসো। আগে তো এত ছাপাখানা দ্রুত ছিল না, সব কিনে নিয়ে আসো, এনে সব জাহাজে উঠায়া সাগরে ভাসায় দাও। এবার সাগরে ভাসায়ও দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা আমার বন্ধুরা দেখেন সাগরে ভাসায় দেওয়া হয়েছে, এরপরে কি কোরআন আমাদের কাছে নাই? লক্ষ 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 লক্ষ। এখন দেখেছে না, এরপরেও পারা যায় না। হযরত মাওলানা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ আলাইহি এক সমাবেশে গিয়ে কয়, কোরআনের আয়াত তেলাওয়াত যদি করি ভুল হইলে সংশোধন করে দেওয়ার মতো কেউ আসো? 200 হাফেজে কোরআন দাঁড়াইছে। আল্লাহু আকবার।